আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তার কত বড় অবদান। 9 বছর বয়সে হুজুরের ঘরে এলেন, 17 বছর বয়সে বৈধব্য ব্রত গ্রহণ করলেন। আমি আমার জীবনের প্রথম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে গিয়ে দাঁড়াইছি, আমার হাঁটু কাঁপতেছিল, কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার তখন ইতিহাস মনে পড়লো, এ তো আমার সেই মা হযরত আয়েশা। নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন, ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি, কে আগে যায় দেখা যায়। বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন, তাও সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না। বাস এর কয়েক বছর পর আরেকদিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায়। আজকে হযরত আয়েশা বলছেন, ওই দিনের তুলনায় আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আমি একটু মুটিয়ে গেছি। দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম, রাসূল আগে উঠে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ তাবাসসুম মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন, আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ইউরোপ, কিসের আমেরিকা, ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা। ওরা আজকে কি বলে, বিশ্ব কি দিবস, নারী দিবস পালন করে। বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার, যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাদের জন্য একটা দিন ভালোবাসার বনিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ কও। ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। আমার দেশে, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। বিশ্ব নারী দিবস পালন করা, বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার, যার দেশে নারীর কোনো মর্যাদা নাই, যেখানে কন্যার কোনো মর্যাদা নাই, যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই, সেখানে প্রয়োজন। আমার দেশে প্রয়োজন নাই। দিবস পালন করতে করতে এখন কিসব দিবস পালন করতেছে। কালকের পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার নিজের চোখ দিয়ে দেখছি। নাউজুবিল্লাহ, মানে তালাশ করে পায় না, করবে কি। এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি, করবেটা কি? তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। পাগল কি গাছে ধরে? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম দিয়েছে নারীর অধিকার। রাসূলুল্লাহ বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতু সালিহা। এই পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সালেহা, নেককারিনী, সতীসাধ্যী নারী। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। নামাজ আমার কাছে প্রিয়, সুগন্ধ আমার কাছে প্রিয়, আর স্ত্রী আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস আমার কাছে প্রিয়। আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন, ভালোবাসবেন, অনেক কারণ আছে। একটা কারণ তো এই, যেই রাস্তা দিয়ে আপনি জাহান্নামে যেতেন, সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে, সেখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন। ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, বলেছে ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহারণার টাকা আদায় করে দাও। এখন মহারণার টাকা আদায় করা হয় না, এখন বিবাহ মজলিসগুলিতে বলা হয় মহারণা কত? মহারণা হচ্ছে 21,21,101 টাকা।
11,11,101 টাকা, একটা 1 টাকা থাকা লাগবে। কোথায় পাইছেন এটা? একটা 1 টাকা থাকা লাগবে। আর এই যে মহারণা বাঁধা হয়, এই মহারণার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বরং উল্টা মহারণা আদায় করে নেয়। কারা নেয় বলেন? পাত্রপক্ষ। পাত্রপক্ষ মহারণা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক, এগুলোর কি বলে? ঘটক। কোন কোন এলাকায় এদেরকে উচ্চ নাক বলা হয়। এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা, উচ্চ নাক। তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে, ছেলেকে দিতে হবে কি? ছেলেকে দিতে হবে ল্যান্ড ক্রুইজার, ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি, 10 লক্ষ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস। বলে ছেলে লেখাপড়া জানে কি? কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে, গলায় সোনার সেন্টেনও আছে, মাথায় ভাল্লুকের মতো চুলও আছে। এরপরে এইভাবে করে এক অপাত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময়। মহারানাটা ওরা নিয়ে গেল। বিবাহে যদি উপহার দেয় শ্বশুর পক্ষ, পাত্র কি বলে কন্যা পক্ষ, পাত্র পক্ষকে যদি সোনা দেয়, দানা দেয়, টাকা দেয়, সব জায়েজ আছে, সুন্নাত। কিন্তু চাইয়া নেওয়া যাবে না। দাবি করে নেওয়া, ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক। এটার নাম কি? চট্টগ্রামে কি বলে? যৌতুক। এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক। এইভাবে করে চাইয়া টাকা আদায় করা হারাম। চাইয়া টাকা আদায় করা কি? আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলে আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত বিয়ে দেন নাই, বিবাহ দিতে গিয়ে কন্যা পক্ষের কাছ থেকে হারাম চাইয়া যৌতুক আদায় করে ছেলে বিয়ে দিবেন না, এই রকমের লোক ওয়াদা করতে পারবেন না? মনে করবেন এই কথা যে আল্লাহ মাহফিলে আজকে আসলাম কেন? আচ্ছা দেখি তো, যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক 1 পয়সা 1 থেকে নিয়ে 1000 কোটি যা হোক যৌতুক চাইবো না, বিনা যৌতুকে ছেলে বিবাহ দেব। কারা কারা দেবেন? ছেলেওয়ালারা হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, বাচ্চা পোলাপান হাত উঠেছি কি কামে? তোমরা তো মা ভাও নাই এখন। হাত নামান। জি, ভবিষ্যতে হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। যৌতুক এক সামাজিক ব্যাধি, এই ব্যাধি বন্ধ করতে হবে এবং চট্টগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব যারা বিবাহ করে নাই সেসব যুবকদের বিবাহ করা লাগবে কিনা? লাগবে কিনা? হ্যাঁ, ফুর্তি হয়ে একটু জোরেই বলতেছে লাগবে। এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলবা আলহামদুলিল্লাহ, যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ, যদি কিছু না দেয় নাউজুবিল্লাহ, নাকি তাও আলহামদুলিল্লাহ। বরং তুমি কেন ফকিরের ছেলে ফেলে না তো? তোমরা যুবকদের বলতেছি, ফকিরের বলাবান না তো। তো বউ ওই কি বলে, যারা বিবাহ করবা সেই শ্বশুর বাড়ির টেলিভিশন না হইলে দেখা যাবে না তুমি কি খয়রাতির পোলা। যদি এখন তো দেখতেই হয় তো বউয়ের বাপের কাছ থেকে টেলিভিশন না নিয়া মসজিদ গুলার সামনে শুক্রবার দিন থাল পাতে বসে যাই। তাও কন্যা পক্ষের কাছ থেকে চাইয়া নিবা না। কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও বিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা। চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাও, আরো একজন আনি মেহমান বানাইও না। কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, তারপরে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া বিয়ে করিয়া বউরে রানী বানাইয়া ভালোবাসার সিংহাসনে বসাবে, তাকে কোনো কিছু খোটা দিবে না। এটা এই জন্য বলি, বাংলাদেশে একটা কি বলে ওটাকে, যৌতুকের একটা গরু দেওয়া হয় নাই, টেলিভিশন দেওয়া হয় নাই বলে গরুর মতো পিটিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। হাজারো ঘটনা বাংলাদেশে আছে। বিনা যৌতুকে বিয়ে করবে যে সব বীর তরুণ চট্টলার যুবকের এবার হাত উঁচু করে দেখা। ও মাশাআল্লাহ, এখন তো দেখা যায় কেউ বিয়ে করে নাই।
আচ্ছা হাত নামান, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। এই যে ভাই, আমি কিন্তু বুঝতে পারি দাঁড়াইছেন কেন, কোমর ব্যথা করতেছে বোধহয়। বসেন, কোমর ব্যথা আল্লাহ ভালো বানাই দেবেন, জোরে কোন আমিন। আরে ভাই বসতে বলছি, বসেন। কোমর ব্যথা হলে তো আমারও করবে, আমি তো বসা। বসেন, সবাই বসেন। প্রিয় ভাই সব, তাহলে একটি বড় রকমের অপরাধ থেকে চট্টগ্রামকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করা হলো, বলেন আলহামদুলিল্লাহ। হযরতে জুবায়েরের মা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকে, মা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধের ময়দান থেকে জুবায়ের ফিরে এসেছে। মা বলছে, বাবা, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে ইসলাম কি কায়েম হয়ে গেছে নাকি? যুদ্ধ কি ইসলাম বিজয় হয়ে গেছে? কয় না, যুদ্ধ চলতেছে। যুদ্ধের ময়দান থেকে তুমি ফিরলা কেন? মায়ের প্রশ্ন। মা কারে বলে, যুদ্ধের ময়দান থেকে ফিরলা কেন? মা, যুদ্ধের ময়দানে মানুষ খুব শহীদ হতেছে, ময়দানে আপনার কথা আমার মনে পড়লো, তাই আমি ফিরে এলাম আপনার কাছ থেকে দোয়া নিতে। আশ্চর্য কথা, তুমি তো কাপুরুষ। যুদ্ধের ময়দানে মায়ের কথা, স্ত্রীর কথা যার মনে পড়ে, সে তো বীর পুরুষ হতে পারে না। জুবায়ের বলছেন, মা, যুদ্ধের ময়দানে দেখলাম যে শহীদ হয় তারে ওরা নাক কাটতেছে, কান কাটতেছে, গলা কাটতেছে, হাত পাও কাটতেছে, এভাবে বিকলাঙ্গ করতেছে। আমি তাই দেখে আপনার কাছে দোয়া চাইতে এলাম। হযরতে জুবায়েরের মা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা বলছেন, বাবা, ছাগল যদি জবাই হয়ে গেল, তারপরে ছাগলের গোশত দিয়া কাবাব হবে না ভুনা হবে তা জানার দরকার কি ছাগলের? তুমি যখন শহীদই হয়ে যাবা, তোমার হাত কাটুক না নখ কাটুক তা তোমার জানার দরকার কি? এরকম মায়ের প্রতি সালাম জানাইয়া জুবায়ের বলল, হুজুর, আমার মা আপনার মতো মায়ের পেটে আসছি বলে আমি ধন্য হয়ে গেছি, আপনি আমার জন্য দোয়া করেন। ময়দানে আসলেন, শাহাদাত বরণ করলেন। মায়েদেরকে এরকম হতে হবে, মায়েদেরকে হাজেরার মতো হতে হবে, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় নামায় দিতে হবে। শহীদ হতেছে দেখে মায়েরা ভয় পাবেন না। হযরত হাজরাকে যখন শয়তান বলেছিল, হাজরা, তোমার ইসমাইল কোথায়? বলে, ইসমাইলকে তো তার বাবা নিয়ে গেছে জিয়াফত খেতে, দাওয়াত খেতে। কয়, না, তোমার স্বামী তোমার ছেলেকে জবাহ করবে, সেই জন্য নিয়ে গেছে। হযরতে হাজরা বলে, বাপ কি পারে ছেলেকে জবাহ করতে? কি কথা কও তুমি? শয়তানের চেনে নাই। শয়তান কয় যে, তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে অর্ডার করেছে ইসমাইলকে জবাহ করার জন্য। হযরত হাজরা বলছেন, এইবার তোরে আমি চিনছি, তুই তো শয়তান। তুই আমার স্বামীর খোদা কেন কইলি? তোর খোদা না, তুই শয়তান, আমি তোরে চিনে ফেলেছি। শোন শয়তান, আল্লাহ যদি হুকুম করে থাকে, তো হুকুমটা তো করছে আমার স্বামী ইব্রাহিমকে ছেলে জবাহ করার জন্য। আমি হাজেরা আল্লাহর নামে কসম করে বলি, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে হুকুমটা না করে আমারে যদি হুকুম করত ছেলে জবাহ করতে, তাহলে আমার অমন আল্লাহকে খুশি করার জন্য আমার যদি 1000 ইসমাইল থাকতো, আমার নিজ হাতে আল্লাহরে খুশি করার জন্য ইসমাইলগুলি জবাহ করতে পারতাম। এই হলো মা। এরকম মা হন, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় ঝাঁপিয়ে দেন, ইসলামের রাস্তায় তারা চলে আসুক ময়দানে দ্বীনের কাজ করার জন্য। শহীদি মৌত কোনো কষ্টের মৌত না। রাসূলুল্লাহ বলেছেন, হাতের আঙ্গুলে চিমটি কাটলে গায়ে যে ব্যথা লাগে, শহীদি মৌত এর থেকে বেশি কিছু নয়। সুতরাং আমি বোনেদেরকে বলতে চাই যে অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ইসলাম নারীকে সব রকমের অধিকার দিয়েছে, কোন অধিকারই তাকে কম করে দেয়নি, সব অধিকার সমান করে দিয়েছে। স্বামীকে, আপনি আপনার স্বামীকে ইসলামের রাস্তায় পরিচালিত করবেন, এটা আপনার দায়িত্ব। ইসলামের জন্য বেশি করে তাকে অনুপ্রাণিত করবেন। একটা স্ত্রী তার ভালো স্বামীকে খারাপ বানাতে পারে, আবার একটা ভালো স্বামীকে একটা স্ত্রী খারাপ বানাতে পারে, পারে কিনা কোন? স্বামীটা কম বেতন পায়, স্ত্রী যদি খারাপ হয়, আর যদি বারবার স্বামীকে ইনসিস্ট করতে থাকে যে পাশের বাড়ির বল্টু মিয়া সে চাকরি করে, যা তুমিও চাকরি করো, তাই একই চাকরিতে বল্টু মিয়ার বাড়িতে ডিশ এন্টিনা আছে, কালার টেলিভিশন আছে, এসি আছে, ডিসি আছে বাড়িতে, তোমার বাড়িতে এগুলি হয় না কেন? হয় না তো এই জন্য যে লোকটা ভালো, সুদ ঘুষ খায় না, সেই জন্য হয় না। বোর চাপে পড়ে, বোর গালাগালি শুনিয়া, বোর মুখ মলিন দেখিয়া এই ভালো স্বামীটা আস্তে আস্তে খারাপ হতে বাধ্য হয়, ঠিক কিনা? আবার একটা খারাপ স্বামী স্ত্রী যদি তার পেছনে লেগে থাকে, শীত তাতে কি হয়েছে, তুমি ওঠো, আমি পানিটা গরম করে রেখেছি, পানি ঠান্ডা না, ওঠো, উজুটা করে নাও, নামাজটা আদায় করো, যায় নামাজটা বিছায় দিয়েছি, তাকে যত্ন করে উঠাইয়া
উজু করাইয়া নামাজটা পড়াবার জন্য আপনি বলতে পারেন তুমি যে বেতন পাও হালাল বেতন দিয়ে আমাদের চালাও, আমাদের টেলিভিশন দরকার নাই, এসির দরকার নেই, আল্লাহ যেভাবে চালায় সেইভাবে চলবো। এভাবে করে ইচ্ছে করলে একটা খারাপ স্বামীকে ভালোবাসা দিয়া মোহব্বত দিয়ে আপনি বাগে আনতে পারবেন। মনে রাখবেন, অভিমান দিয়ে গালাগালা দিয়া রাগারাগি করে কোন মানুষকে মন জয় করা যায় না। মন জয় করতে হয় ভালো ব্যবহার দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে। হাসি মুখে কথা বলাটাও একটা সত্তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম। ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান। সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে মহিলা দরজার নক করলেন। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম, কি চাও? তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছি এবং এই জিনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার পথ, আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যে আহারে, শরীরের এই রূপ, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য? এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যাচ্ছিল। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলায় আল্লাহ রাসূলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শোনালাম। বললাম, হে রাসূল, আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়েছি। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন, আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি। মহিলা তো হতাশ হয়ে গিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন, ও মহিলা, আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সিজদায় পড়ে গেলেন। তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃতদাসীকে আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইয়েরা, এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি। এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। হে আল্লাহ রাসূল, আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল, হুজুর, আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সবাই, আশহাদু আল্লা। ওই লোকটি যখন কলেমা পড়লেন, বললেন, আমি মুসলমান হয়েছি। আল্লাহ নবী বলেন, শোনো আল্লাহর বান্দা, তুমি যখন কলেমা পড়েছো তোমার পেছনের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন? ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দোষ ত্রুটি তোমার যা আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে,
আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামায় আল্লাহ নিচে লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের 3 দিন তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টি হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন এই 3 দিন আমরা যারা কথা বলেছি, আমরা মানুষ, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব এনায়েত ফরমাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই 3 দিনের মাহফিলে যত সওয়াব দান করবা, মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী, কিয়ামতে আমাদের সুপারিশকারী, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রাসূলের সাহাবী, তাবিন, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আকাবের দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের আরোহার করে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল। আমরা যারা আমাদের বাপ হারাইছি, আমাদের মামুনদের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। হায় আল্লাহ তাআলা, আমাদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত, কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল, আর তো কেউ নাম ধরে ডাকে না, আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না। আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল, বাবুদ গো কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ। 10টা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি, মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া, মাথা দিয়া, পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে। ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন। আয় আল্লাহ, তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা 2-2.5 বছর খেয়েছি। মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি। কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় নাই, একটা থাপ্পড় মারে নাই। আয় আল্লাহ, ক্ষুধা পেটে মা খেতে বসেছে, মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে, মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই, ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে চুমা দিয়া আবার খাইতে বসেছে। এইভাবে করে মাকে নির্যাতন করলাম। ওই মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। আয় আল্লাহ, মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না,
আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দেই, মায়ের এক ফোঁটা দুধের হক তো আদায় হবে না। আল্লাহ, মা যাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে। আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো। আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ। আল্লাহ মাকে সুস্থ করে দাও। তার যদি হায়াত না থাকে ঈমানের সাথে সম্মানের সাথে তোমার কাছে উঠায় নাও। বিছানায় কষ্ট দিও না বাবু। আমার ভাইরা, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছে, যারা কবরে শুয়ে আছে, আজিমপুর গোরস্থান, বনানী গোরস্থান, এই বড় সরাব শহরের ভিতরে ওগুলো, ওইটা হচ্ছে নীরব শহর, নীরব নগর। কত হাজার হাজার মানুষ শুয়ে আছে, লাখ লাখ মানুষ কবরের মধ্যে। তুমি যদি আযাব দাও কেউ রক্ষা করতে পারবে না বাবু। আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা যারা মারা গেল তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জেনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, আবার এই মাহফিলের ভিতরে তোমার ওলিরাও থাকতে পারে রব্বুল আলামিন। আলেম ওলামা পীর বুজুর্গ মাহফিলে আছেন, মাসুম বেগুনা বাচ্চারাও আছে। আমরা জানি ধান বিক্রি করার সময় ধানের ভিতরে চিটাগুলিও বিক্রি হয়ে যায়, ভালো ভালো তরকারির সঙ্গে পোকা তরকারিগুলিও বিক্রি হয়ে যায়। রব্বুল আলামিন, আজকের ভালো ভালো লোকগুলির সঙ্গে আমাদের মতো গুনাহগার লোকগুলিও তুমি চালাইয়া নাও রব্বুল আলামিন। তোমার আরশে আজিম থেকে পল্টনের ময়দানের দিকে একটু রহমতের নজরে তাকাও। বাইরা কাঁদবেন কাঁদবেন, আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাও। পল্টনের মাঠের দিকে তাকাও রব্বুল আলামিন। পল্টনের লক্ষ লক্ষ জনতার কান্নার আওয়াজ মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এইভাবে যদি আমরা মায়ের কাছে দাঁড়াইয়া মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না দিয়া পারে। সারাদিন দুষ্টামি করার পর যদি মায়ের কাছে গিয়া ভয়তে সারাদিন বাইরে থেকে সারাদিন দুষ্টামি করেছে, ঘরে আসে নাই, শেষ বেলায় ঘরের কাছে গিয়া মা বলে যখন একটা ডাক দেয়, মা তখন আসলের সাথে জড়াইয়া বলে, ছেলে কোথায় গেছিলি এতক্ষণ, সারাদিন কোথায় ছিলি? হায় আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি। সারা জীবন নাফরমানি করে বেড়াইছি, এবার আমরা গুনাহ মাফ চাইতেছি। আল্লাহ তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আল্লাহ আমরা তো আমাদের দায়িত্ব পালন করলাম, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ আল্লাহ তোমার নাম রহমান রহিম, তুমি কি কান্নাগুলি শুনবে না? ভাইরা, কয়েক সেকেন্ডের জন্য আমি ছেড়ে দিলাম আপনাদের জন্য। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, সকলে কান্দেন। যার যার নিজের কথা আল্লাহরে কন, যার যার মনের কথা আল্লাহরে বলেন, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ, মা বোনেরা বহু কষ্ট করে এই মা বেলে এসেছে, মা বোনদের তুমি কবুল করো আল্লাহ। মা বোনদের রোগ ব্যাধিকে ভালো করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও, পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তানীকে সন্তান দাও। আল্লাহ মা বোনদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের যুবকগুলিকে নষ্ট করে ফেলা হচ্ছে, সংস্কৃতি দিয়ে আল্লাহ দেশের যুবকদের যুবতীদের শেষ করে বেলাইল বাবু। আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েদের ঈমান হেফাজত করো বাবু। আল্লাহ এই সরকারকে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআন সুন্নাহ ছাড়া শান্তি হবে না। আজকের মাহফিলে
যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসছে সকলকে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআন সুন্নাহ ছাড়া শান্তি হবে না। আল্লাহ দয়া করে তা বোঝার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিল করার জন্য মেট্রোপলিটন কমিশন থেকে, সিটি কর্পোরেশন থেকে পারমিশন দিয়েছে। আল্লাহ তুমি তাদের জীবনকে শুদ্ধ করে দাও, কোরআনের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীর উপর তোমার খাস রহমত নাজিল করো, আমার দেশের বিডিআরদের উপরে তোমার রহমত নাজিল করো। আমার দেশের পুলিশ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আল্লাহ, স্বল্প বেতনে এত কষ্ট করে। আল্লাহ তুমি পুলিশ বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।